আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা শুধুমাত্র আপনাদের মুঠোফোনটি ব্যবহার করেই কিভাবে প্রিমিয়াম লেভেলের লোগো ডিজাইন করতে পারবেন অথবা বেসিক লেভেলের গ্রাফিক ডিজাইন করতে পারবেন। যারা একটি ভালো মোবাইল অথবা পিসির অভাবে লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন করতে পারছেন না কিন্তু ইচ্ছে আছে, তো তাদের জন্য এই অ্যাপসটি সহায়ক হবে বলে মনে করছি। এই অ্যাপসটিতে ক্রাইটেরিয়া অনুযায়ী সুন্দরভাবে সব সেগমেন্ট সাজানো আছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিনে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনারা কাজ শুরু করে দিতে পারবেন। তো এখানে প্রতিটি সেগমেন্ট আলাদা আলাদা অপশন করে দেওয়া আছে, যেমন আমরা দেখতে পাচ্ছেন বার্ড, কার ওয়াশ অ্যান্ড সার্ভিসেস। তো আপনাদের যদি কারের কোনো দোকান থাকে, আপনারা এখান থেকে একটি লোগো ডিজাইন করতে পারবেন, বা কারো যদি পাখির দোকান থাকে তো আপনারা এখান থেকে একটি লোগো চুজ করে লোগো ডিজাইন করতে পারবেন। এখানে আরও অনেক ধরনের লোগো সেগমেন্ট দেওয়া আছে, যেমন ট্যুর অ্যান্ড ফটোগ্রাফি। কার যদি ফটোগ্রাফি বা কোনো ট্রাভেল এজেন্সি থেকে থাকে তো আপনারা আপনাদের সেই ট্রাভেল এজেন্সির জন্য একটি সুন্দর লোগো এখান থেকে চুজ করে নিতে পারবেন এবং নিজেদের মন মতো এডিট করে নিতে পারবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফ্যাশন অ্যান্ড বিউটি, ইউনিক বাল্ব, মিনিমাল সহ আরও নানা ধরনের সেগমেন্টে ভরপুর এই অ্যাপসটি সত্যিই অসাধারণ। এছাড়াও যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাদের জন্য বেসিক লেভেলের এই অ্যাপসটি ভালো একটি উপকারে আসবে। কারো যদি এডুকেশনাল পারপাজের কোনো প্রতিষ্ঠান থাকে তারও একটি লোগো আপনারা এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন, বা অ্যানিমাল এর কোনো দোকান থাকে সেটার একটা লোগো ডিজাইন আপনারা এই অ্যাপসটির মাধ্যমে করে নিতে পারবেন। সেটির জন্য প্রথমে আপনাকে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর দেখবেন যে একটি অ্যাড আসবে, সেই অ্যাডটি আপনারা কেটে দিবেন, যেহেতু এটি অনলাইন অ্যাপ এবং ডাটা অফ করলে এটিতে কাজ করা যাবে না। তো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর আপনারা সেখানকার যে লেখাগুলি আছে সেগুলির প্রত্যেকটি সিলেক্ট করতে পারবেন এবং আপনাদের যে নামটি দরকার সে নাম বসিয়ে দিতে পারবেন। এবং নাম বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। নামগুলো আপনারা মুভ করতে পারবেন, আপনাদের পছন্দ মতো জায়গা অনুযায়ী নামটি সেট করতে পারবেন এবং নামটি আপনাদের চাহিদা অনুযায়ী বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, রোটেট করতে পারবেন। তো এগুলো অপশনগুলো আপনারা এই অ্যাপসটি ইনস্টল করার পর নিজেরাই বুঝতে পারবেন, কেননা এই অ্যাপসটির ক্রাইটেরিয়া খুব সহজভাবে সাজানো হয়েছে, যা যে কোনো স্মার্টফোন ইউজার খুব সহজেই এটি রান করতে পারবে। এছাড়াও আপনারা এই নামের কালার সিলেকশন করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে যতগুলি লেখা আছে প্রত্যেকটি লেখা আপনারা নিজেদের চাহিদা অনুযায়ী রিরাইট করতে পারবেন এবং লেখাগুলি আপনারা নিজেদের মতো স্থানান্তর করতে পারবেন, কালার কম্বিনেশন করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। সর্বোপরি এর অপশন এবং কাজগুলি খুবই স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যময়। এছাড়াও ব্যাকগ্রাউন্ডের উপর আপনারা বিভিন্ন ধরনের স্টিকার বসাতে পারবেন, যা এই অ্যাপসটিতে যথেষ্ট পরিমাণে স্টিকার ইনপুট করা রয়েছে। এছাড়াও আপনারা উপরের দিকে দুটি অপশন দেখছেন, গ্যালারি অ্যান্ড ক্যামেরা। সেখান থেকেও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাউনলোডেড কোনো পিকচার অথবা ক্যাপচার্ড কোনো পিকচার আপনারা অ্যাজ এ স্টিকার এই ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন। এই বিষয়টিও আমার খুবই ভালো লেগেছে অ্যাপসটি সম্পর্কে, যা সচরাচর অনেক বড় বড় অ্যাপেও দেখা যায় না অনেক সময়। কিন্তু এই অ্যাপটির শুধুমাত্র একটি বিষয় আমার একটু খারাপ লেগেছে, সেটি হচ্ছে কোনো অপশন সিলেক্ট করার পর সামান্য কিছুক্ষণের জন্য একটি অ্যাড আসে যা কেটে দিতে হয়। তো ওই স্টিকার সিলেক্ট করার পরেও আপনারা সেটি আপনাদের ইচ্ছা মতো পজিশন চেঞ্জ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, রোটেট করতে পারবেন, কালার কম্বিনেশন করতে পারবেন। যদিও এই অ্যাপটিতে শত শত ব্যাকগ্রাউন্ড ইনপুট করা হয়েছে, যেগুলো একটি আপনি চুজ করে আপনার কাজ অগ্রসর করতে পারবেন। কিন্তু যদি আপনার মনে হয় যে না আপনি এগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করবেন না, তো আপনি নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড নিয়েও এখানে কাজ করতে পারবেন। সেটির জন্য এখানে অপশন রয়েছে গ্যালারি এবং ক্যামেরা। আপনি ইন্টারনেট থেকে যে কোনো একটি ছবি ডাউনলোড করে বা আপনার ফোন দিয়ে যে কোনো একটি ছবি
যেটি আপনি আপনার ফোন দিয়ে তুলেছেন সেটি আপনি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারবেন এবং সেটির উপর বিভিন্ন রকমের টেক্সট, স্টিকার এবং নানা ধরনের থিম অ্যাপ্লাই করে আপনি একটি সুন্দর লোগো বানাতে পারবেন। এছাড়াও এখানে একটি ইফেক্টের অপশন রয়েছে, যার ভিতরেও রয়েছে অনেক ভ্যারাইটিস টাইপের ইফেক্ট অপশন, যা আপনার লোগোটিকে আরও পরিমার্জিত এবং পরিবর্ধন করবে। কেউ যদি এখানকার কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ না করতে চান, তাহলে একদম উপরের দিকে আপনারা 3টে অপশন দেখবেন, ক্রিয়েট, মাই রিড অ্যান্ড মাই ফোল্ডার। তো ক্রিয়েটে গেলে আপনারা দেখবেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যেগুলো আপনি পিক করে কাজ করতে পারবেন। এবং উপরের দিকে গ্যালারি, ক্যামেরা অ্যান্ড কালার আছে। গ্যালারিতে আপনার গ্যালারিতে যেগুলো ছবি আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। ক্যামেরার মাধ্যমে আপনি যে কোনো ছবি তুলে কাজ করতে পারবেন। এবং কালারের মাধ্যমে আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কোনো এক কালার থাকবে, সেটি সাদা হতে পারে, লাল হতে পারে, নীল হতে পারে, সেটি চুজ করে আপনারা কাজ করতে পারবেন। তো অ্যাপটি ডাউনলোডের জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে লিখবেন লোগো মেকার। তো লোগো মেকার লিখে সার্চ করার পর আপনারা সেখানে অনেকগুলি অ্যাপ দেখতে পাবেন। এতগুলি অ্যাপের মধ্যে যে অ্যাপটি দিয়ে এতক্ষণ আমরা কাজ করলাম সেটি হচ্ছে লোগো মেকার, এবং সাইডে লেখা আছে গ্রাফিক ডিজাইন, যেটির আপাতত রেটিংস আছে 4.6। তো আপনারা এখান থেকে অ্যাপটি ইনস্টল করে যেভাবে আমি দেখালাম সেভাবে কাজ অগ্রসর করতে পারেন এবং আপনাদের ইউটিউবের থাম্বনেলও মেক করতে পারেন। এছাড়াও আপনাদের প্রয়োজন অনুযায়ী লোগো তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। আসসালামু আলাইকুম।